মোবাইলে বসে বসে যদি চরকিতে ছবি দেখা যায়, ট্রফিতে যদি ছবি দেখা যায়, ফিফার ফুটবল কাপ দেখা যায়, চাইলে যে কোনো টেলিভিশন দেখা যায়, তাহলে এই তথ্য কমপ্লেক্সও আপনাদের জন্য সেই ধরনের সিনেপ্লেক্সের ব্যবস্থা থাকবে। এখানে ইলেকট্রনিক সিনেমা হল থাকবে, এখানে ইলেকট্রনিক স্ক্রিন থাকবে, যে ইলেকট্রনিক স্ক্রিনের মাধ্যমে আমরা নেটফ্লিক্স থেকে শুরু করে আধুনিক যে সমস্ত ডিজিটাল কম্পোনেন্টের মুভি তৈরি হয়, যেই মুভিগুলিকে সাধারণ সিঙ্গেল স্ক্রিনে দেখানো যায় না। আমরা ছোটবেলায় সোনালী হল, জগদীশ হল, তারপরে কি অভিরুচির আগের নাম কি ছিল জানো? না, অভিরুচির আগের নামটা কি ছিল? নূরমহল। নূরমহল আমরা ছোটবেলায় স্কুলে যখন পড়তাম তখন যে সমস্ত সিঙ্গেল স্ক্রিন দেখতাম, আপনারা হয়তো অনেকে জানেন না, সারা বাংলাদেশে প্রায় 1100 সিনেমা হল ছিল। এখন সেখানে সিনেমা হল আছে মাত্র 140টা। নিউ রিফ্রেশিং টেস্টে চেয়ার আপ। চেয়ার আপের নিউ রিফ্রেশিং টেস্ট এতটাই বেটার যে মন বলে চেয়ার আপ। বরিশাল শহরের দিকে তাকালেই তো বুঝতে পারেন, তাই না? কেন? কারণ এখন যে সমস্ত কোয়ালিটি ফিল্ম তৈরি হয়, মুভি তৈরি হয়, ওই মুভি দেখাতে গেলে পরে সিনেমা হলের স্ক্রিনের যে টেকনিক্যাল এফিসিয়েন্সি থাকা দরকার, সেই টেকনিক্যাল এফিসিয়েন্সি এই সিঙ্গেল স্ক্রিনে কভার করে না। আপনার মোবাইলের স্মার্টফোন ওটা কভার করে, কিন্তু সিনেমা হলের ইঞ্জিনিয়ারিং ক্যাপাসিটি কিন্তু এটাকে সাপোর্ট দেয় না। আমাদের এই তথ্য কমপ্লেক্স যেটা আমরা পরিকল্পনা করছি, সেখানে অনেকগুলি সুবিধার মধ্যে এরকম একটা সর্বোচ্চ প্রযুক্তি বান্ধব একটা সিনেমা হল থাকবে, একটা সিনেপ্লেক্স থাকবে, যেখানে 3D 4Dর মতো ফিল্ম মুভি আপনারা দেখতে পাবেন। ডিজিটাল জগতে এখন এত তথ্য ঘুরে বেড়ায় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই মুহূর্তে আমার সামনে কত লোক বসে আছে, সম্ভবত আপনাকে জিজ্ঞাসা করলে আপনি উত্তর দিতে পারবেন না, আপনি দাঁড়াবেন, গুনবেন, এটা করবেন। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যদি আমি একটা টেক্সট পাঠাই, মেটাকে যদি একটা টেক্সট পাঠাই, অথবা গ্রোককে যদি আমি একটা টেক্সট পাঠাই, সে আমাকে ম্যাক্সিমাম 2 সেকেন্ড 3 সেকেন্ড টাইম নেবে, একদম বলে দিবে যে এইখানে এই মুহূর্তে এতজন লোক আছে। যদি বলি এখানে কয়টা ডিভাইস আছে, সে বলে দিবে যে কয়টা ডিভাইস আছে। অতএব প্রযুক্তির এই ক্ষমতা কেবলমাত্র ভবন অথবা মোবাইল ফোন অথবা কম্পিউটারের ওজন দিয়ে কিন্তু বোঝা যায় না, অথবা দাম দিয়ে বোঝা যাবে না। এটাকে বুঝতে চাইলে পরে এর যে ব্যবহারিক ক্ষমতা, এবং সেই ব্যবহারিক ক্ষমতাকে আমরা যারা ব্যবহার করি, আমরা কতটা নিতে পারছি কতটা নিতে পারছি না, তার উপরেই কিন্তু নির্ভর করে। অনেকেই কিন্তু অনেক দামি মোবাইল ফোন নিয়ে ঘোরেন, কিন্তু ফোন করা ছাড়া কিন্তু আর কোনো ব্যবহার করতে জানেন না। সে জানেই না যে ওটা যে একটা ছোট কম্পিউটার, ওটাতে যে একটা কম্পিউটিং এর সব ধরনের কাজ করা যায়, ছবি তোলা যায়, ছবি ব্যবহার করা যায়, ছবি এডিট করা যায়, এরপরে ওটাকে আবার পাঠিয়ে দেওয়া যায়। হেন কোনো কাজ নাই যা করা যায় না। আমাদের তথ্য কমপ্লেক্সে কিন্তু আমরা এই ধরনের সব ধরনের সেবাগুলিকে আমরা হাজির করার চেষ্টা করব। ক্রমান্বয়ে আমরা এটাকে জেলা পর্যায় থেকে আমরা উপজেলা পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই কাজগুলির মধ্যে মূলত একদিকে তথ্য, আরেকদিকে প্রযুক্তি, আরেকদিকে সেবা এবং দক্ষতা, এই কয়টার সংমিশ্রণেই আমরা এই ধরনের একটা তথ্য কমপ্লেক্সের সর্বোচ্চ উপযোগিতাকে নিশ্চিত করব। একটা আধুনিক তথ্য কমপ্লেক্স মানেই কিন্তু হচ্ছে ডিজিটাল ইনফরমেশন সার্ভিস সেন্টার। আপনার সব ধরনের ডিজিটাল ইনফরমেশন সার্ভিস এই তথ্য কমপ্লেক্স থেকে পাওয়া যাবে। আপনার যা জানা দরকার, যা হয়তো আপনার নিজের কাছে নাই। এমনকি আমরা যদি খুব উচ্চাভিলাষী হই এবং আমাদের মন্ত্রণালয়ের সকলের যদি সেই দক্ষতা থাকে, তাহলে আমরা ছোটবেলায় যেমন প্রত্যেকটা জেলা শহরে পাবলিক লাইব্রেরি নিয়ে গর্ববোধ করতাম, কোন লাইব্রেরিতে কত বই আছে,
আমরা কিন্তু এই তথ্য কমপ্লেক্সে আমরা ডিজিটাল লাইব্রেরি তৈরি করতে পারি। পৃথিবীর হেন কোনো বই নাই যেই বই ওই ডিজিটাল লাইব্রেরিতে থাকবে না। 20টা যদি আপনার ডেস্ক থাকে, মনোযোগী পাঠকরা ওখানে বসবে, অন করবে, ডিজিটাল লাইব্রেরিতে যাবে, সিলেক্ট করবে, সিলেক্ট করে সে ওখানে বসে বসে পড়ে চলে যাবে। যে প্রচলিত অর্থে সরকারের যে উন্নয়ন, বড় বড় মেগা প্রকল্প, এবং আমরা রাজনীতিবিদরা দীর্ঘদিন যাবৎ প্রচলিত রাজনীতির কারণে আমরা ঢেকুর তুলতাম, এত বড় বিল্ডিং করেছি, এত বড় রাস্তা করেছি, এতগুলি ভবন তৈরি করেছি। এই জন্য আমি বললাম যে মোবাইল ফোনের ওজন দিয়ে যেমন মোবাইল ফোনের মূল্য বোঝা যায় না, তেমনি এখন কিন্তু আর এই রাস্তাঘাট আর সবতলা ভবন দিয়ে কিন্তু উন্নয়ন বোঝা যাবে না। প্রকৃত অর্থে উন্নয়ন বুঝতে চাইলে পরে এই সমস্ত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর পিছনে, অবকাঠামোগত ইঞ্জিনিয়ারিং এর পিছনে এর সফট পাওয়ার এবং সফট সার্ভিস ক্যাপাসিটিটা কতটুকু আমরা দিতে পারি, তৈরি করতে পারছি করে নির্ভর করবে। এই প্রথম এই ধরনের সফট সার্ভিস জনগণের কাছে দিতে চাই। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দক্ষ জনবল, কারণ এই সুবিধাগুলি নেওয়ার জন্য তো একটা দক্ষতা লাগবে। অতএব আমি একই সঙ্গে অনুরোধ করছি, আমি ভাবছি যে আমি শিক্ষামন্ত্রীকে চিঠি লিখব, যেখানে যেখানে তথ্য কমপ্লেক্স হবে সেখানকার বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য কমপ্লেক্সকে ব্যবহার করার, সর্বোচ্চভাবে ব্যবহার করার একটা প্যাম্পলেট, একটা লিফলেট যেন ওখানে বন্টন করা হয়, যাতে তারা এখানে আসতে, ঢাকা বরিশাল হাইওয়েতে যাওয়ার সময় একটা দর্শনীয় ভবন হতে পারবে না। এখানে যেন প্রতিদিন ইয়াংরা আসে, টেকনোলজিতে অ্যাক্সেস আছে এমন সমস্ত মানুষজন এখানে আছে। বয়সে যদি প্রবীণ হয় কিন্তু চিন্তায় যদি তরুণ হয়, তাহলে তিনি যেন এখানে আসেন। প্রতিদিন যদি 4টা করে সিনেমা চলতে থাকে, যার যেমন সুবিধা, ঘরে বসে বসে ইন্টারনেটে টিকিট কাটবে, আইসা ভালো ভালো ছবি দেখে চলে যাবে। এই ধরনের নানান রকম একটা বহুমুখী তথ্যের সেবা, বিনোদনের সেবা, জ্ঞান আহরণের সেবা, গবেষণার সেবা, এটা দেওয়ার জন্যই আমরা এই তথ্য কমপ্লেক্সের যাত্রা শুরু করেছি। এই আশাবাদ ব্যক্ত করছি আমি, এই কাজ শেষ হওয়ার পরে আমরা আমাদের মেয়াদ সম্পন্ন করার আগেই ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করে বিদায় নেব ইনশাআল্লাহ। ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।